ট্রফি উসিয়ে ধরেছেন শাহেনশাহ আফ্রিদি। আশেপাশে উল্লাসে মেতে উঠেছেন তার সতীর্থরা। 2025 পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হিসেবে লাহোরের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এটি। তবে ট্রফির বাইরেও প্রাপ্তি থাকে অর্থযোগ, শুধু চ্যাম্পিয়ন নয়, ফাইনালে হারা রানার্স আপ দলও পায় ট্রফি আর টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা, ফাইনাল সেরা, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার সহ আরও নানা পুরস্কার তো থাকেই। গত রাতে পিএসএল এর 10ম আসর শেষেও এমন নানা পুরস্কারে ভূষিত হয়েছেন অনেকেই পিএসএল অর্থ করি। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারানো রিশাদ সাকিব মিরাজের দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে 14 কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 6 কোটি 5 লাখ টাকার কাছাকাছি, আর মার্কিন ডলারে 5 লাখ। রানার্স আপ হওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে 2 লাখ মার্কিন ডলার বা 5 কোটি 60 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 2 কোটি 41 লাখ টাকার বেশি। এবারের পিএসএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন হাসান নেওয়াজ। কোয়েটায় খেলায় এই ডানহাতি ব্যাটসম্যান রান করেছেন 399। টুর্নামেন্ট সেরা হিসেবে পেয়েছেন 30 লাখ পাকিস্তানি রুপি। এর পাশাপাশি আরেকটি পুরস্কারও পেয়েছেন নেওয়াজ, একটি বিদ্যুৎ চালিত গাড়ি BYD সিল। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার হিসেবে 35 লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন হাসান নেওয়াজ। এছাড়া 35 লাখ রুপি করে অর্থ পুরস্কার পেয়েছেন শাহিন আফ্রিদি সেরা বোলার, আব্দুস সামাদ সেরা ফিল্ডার, সিকান্দার রাজা সেরা অলরাউন্ডার, মোহাম্মদ হারিস সেরা উইকেটকিপার এবং মোহাম্মদ নাইম সেরা উদীয়মান ক্রিকেটার। ফাইনালে কোয়েটার 201 রানের লক্ষ্য তারায় লাহোরের হয়ে 31 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলেন কুশাল পেরেরা, যে ইনিংসের জন্য ফাইনালে সেরা খেলোয়াড় হিসেবে 50 লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন এই শ্রীলঙ্কান।